الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله وبركاته। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সূরা বাকারার ধারাবাহিক তাহকিম এবং তারকিবের আজকের ৬২তম ক্লাস। গত ক্লাসে আমরা ১৬৫ নম্বর আয়াত পর্যন্ত তাহকিম এবং তারকিব করেছিলাম। আজকের থেকে আমরা ১৬৬ নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসে আলাপ করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একাত্মবাদের, তাওহীদের, উলুহিয়ত, রুবুবিয়তের প্রমাণ দিতে গিয়ে ৭টি নিদর্শনের কথা উল্লেখ করেছেন ৬১ নম্বর আয়াতের মাধ্যমে। এবং যাদের আকেল রয়েছে, যারা জ্ঞানী, তারা এখান থেকে নিদর্শন এবং হেদায়েত। আর ১৬৫ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আবার মানুষদের এমন রয়েছে যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে সমকক্ষ বানিয়ে নেয়, আল্লাহর সাথে শরীক করে নেয়। যারা মনে করে এগুলা আল্লাহ, তো এগুলা সবকিছু দিতে পারে, এগুলা আল্লাহ সমতুল্য, এবং তারা এদেরকে আল্লাহকে যেভাবে ভালোবাসে তেমনি ভাবেই ভালোবাসে। আর এমন রয়েছেন যারা আল্লাহকে সত্যি অর্থে ভালোবাসে সবকিছুর বিনিময়ে। এবং পরিশেষে আল্লাহ বলছেন, যারা জুলুম করেছে তারা যদি আযাব দেখতো তাহলে বুঝতো যে আল্লাহর আযাব কত কঠিন এবং আল্লাহর শাস্তি দেওয়ার ব্যাপারেও অত্যন্ত। এরপর আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا وراءوا العذاب وتقطعت بهم الأسباب. وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرة كذلك يريهم الله عملهم حسرات عليهم وما هم بخارجين من النار. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. আমরা প্রথম শব্দগুলো দেখি। ইজ, যখন, এটা জরফুল জামান। নরমালি যেখানে ইজ দিয়ে শুরু হয় তার আগে একটা উজকুর, স্মরণ করো, এটা একটা মাহযুব থাকে। তাবাররুয়া, নতুন একটা শব্দ পেলাম, সম্পর্ক ছেদ করা। তাবাররুয়া ফর্ম 5। আল্লাযীনা আমরা জানি, তাবা, তাবিয়া, ইয়াতবাউ, ইত্তাবা অনুসরণ, এটা আমরা জানি। অরআ, রাত থেকে আসছে, রা ইয়ারা দেখা, আযাব, অতাকাত্তুআত, কত্তা, কতা, তাকাত্তুআ ফর্ম 5। সম্পর্ক, এটা হচ্ছে ছিন্ন করা, ছিন্ন বিচ্ছিন্ন। আর আসবাব, সাবাব বলে বহু বচন আসবাব। তো আমরা শব্দগুলো একটু বিশ্লেষণ করে নিই। তাবাররাআ, বা র হামজা রুট। তাবাররাআ ইয়াতাবাররাউ।
তারপর তারপর অর্থ হচ্ছে সম্পর্ক ছিন্ন করা। এখান থেকে মাছ দেওয়া হবে তাবার রুউন। মিউট করে নেবেন সবাই কাইন্ডলি। রাইট, এটা একটা শব্দ পেলাম। আর একটা আছে আমাদের ওখানে, তাবা ইত্তাবা। এটা আমরা জানি, এটা কয়েকবার দেখেছি আমরা। তাবিয়া ইয়াতবাউ, এক নাম্বার ফর্ম। দুই নাম্বার, এটা কোত্থেকে আসছে? ইত্তাবা ইয়াত্তাবিউ, ফর্ম কত? এটা ফর্ম 8। এটা অনুসরণ করা, এটা অনুসরণ করা। তাহলে ইত্তাবা, এটা কিভাবে দেখেন? ইত্তাবা, ইত্তাবা বইয়ের কোনো খবর আসলো না? বই, বইয়ের কোনো খবর আসলো না? এরপরে কোথায় গিয়ে এটা এটা হলে মালুম অ্যাক্টিভ আছে, এটা হলো অ্যাক্টিভ ফর্মে আছে, তাই না? এটা হলো অ্যাক্টিভ, এটা হলো মাজুল হবে। মাজুল হলে কি হবে? এটা হয়ে যাবে উত্তুবিউ। বই ফেলো, বই খেলাধুলা, ইত্তাবা অনুসরণ করা, বই ফেলে ইত্তাবাউ বই তারা খেলা। সকলে অনুসরণ করেছিল। উত্তুবিউ, এটা কি হবে? এর অর্থ কি হবে? যাদেরকে অনুসরণ করা হয়েছিল। এটা হলো মাজহুল, তাই না? ফেলুন মাদিন, ফেলুন মাদিন লিল মাজহুল। মাজহুল, ব্যাস, গেল এটা। এরপর একটা শব্দ আছে র, তো আমরা জানি। র আ আমরা জানি। র আ, র আ, র আয়া, র আ, আমরা জানি র আ, দেখা। এরপর কি আছে? তাকত্তার, তাকত্তার, কতা ইয়াক্তাউ, কতা, কতা অর্থ কি? ছিন্ন করা। কাটা, কর্তন করা, তাই না? কাটা, কেটে। কাট। ফর্ম 1। ফর্ম 2 আছে রে, কত্তা, কত্তা ইউ, কত্তি ইউ অর্থ কি এটার? ছিন্ন ছিন্ন করে কাটা। এটা ছিন্ন ছিন্ন করে কাটা। আরে সে বলতেছি তারপর আমরা রাস্তা বানাবো নিয়ে তাহলে ফর্ম 2। যাবে। ফর্ম 5, তাকাত্তা, ইয়াতাকাত্তাউ, ইয়াতাকাত্তাউ, এটার অর্থ কি? ফর্ম 5, এটার অর্থ ছিন্ন ছিন্ন করে কাটা, সম্পর্ক ছেদ করা। ওকে, এই হলো আয়াতের শব্দগুলো আমরা পেলাম। এখন মনে হচ্ছে ইস্তাবারাল্লাযীনা, যখন ছিন্ন করবে, তাবাররা ফেলু মাদিন, ফাইলকে আল্লাযীনা তুবিউ, তুবিউ, আল্লাযীনা ইসমু মাউসুল, উত্তিবু, যারা, তাদের যারা, তারা যারা
তাদেরকে অনুসরণ করা হয়েছিল, তাহলে ইসমু মৌসুল এবং ভার্বাল সেন্টেন্সে সিলাতুল মৌসুল হয়ে তাবাররার ফাইল। তখন যাদেরকে অনুসরণ করা হয়েছিল তারা সম্পর্ক ছিন্ন করবে মিনাল্লাযীনা তাবাউ, তাদের হতে যারা তাদেরকে অনুসরণ করেছিল, ফলোয়ার, যাদেরকে ফলো ফলো করা হয়েছিল। ক্লিয়ার? মানে কাল কিয়ামতের ময়দানে যারা সম্পর্ক করেছিল, ফলো করেছিল আল্লাহর বিরুদ্ধাচরণ করার জন্য। বিকেলে ঘুমাচ্ছ একটু কাইন্ডলি মিউট করে নেন, মিউট করে নেন, কাইন্ডলি মিউট করে নেন, সাউন্ড শোনা যাচ্ছে, সকাল সন্ধ্যার সময় ঘুমাচ্ছ সাউন্ড শোনা যাচ্ছে। যেমন মায়ের কাছে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? যারা কারা সম্পর্ক আজকে দুনিয়ার জীবনে যারা আল্লাহর বিরোধী পথে মানুষকে ডেকেছিল, আল্লাহর নাফরমানি করার জন্য, কোরআনের বিরুদ্ধে যারা মানুষকে ডেকেছিল, তারা ছিল কি লিডার টাইপ সমাজে, তাদেরকে অনুসরণ করে একটা গ্রুপ। এই দুইটা গ্রুপকে বুঝাচ্ছে। যাদেরকে অনুসরণ করা হয়েছিল তারা কাল কিয়ামতের ময়দানে বলবে যে আমি তো এদেরকে বলি না এই কাজ করার জন্য, তারা তাদের মতো তারা কাজ করেছে, তারা তারা তোমার সাথে আল্লাহকে শিরক করেছে, তা আল্লাহ বিরোধী আমরা তাদেরকে বলিনি। তাই আল্লাহ বলছেন, যখন স্মরণ করো যখন যারা অনুসরণ করেছিল তাদের থেকে যাদেরকে অনুসরণ করা হয়েছিল তারা সম্পর্ক ছেদ করবে। কথাটা ক্লিয়ার কিনা, বুঝতে পারছেন কিনা? মাসুদ ভাই বুঝতে পারছেন? শোনা যাচ্ছে না? হারিদ ভাই ক্লিয়ার? কি আমাকে শুনতে পাচ্ছেন না? শাহ আলম ভাই মাহফিলে আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। এত কথা না বললে আমি বুঝবো না। এখানে কি জি স্যার, বললো শোনা যে যাচ্ছে। আমরা দুনিয়ায় ভালো মানুষকেও ফলো করি, খারাপ মানুষকে ফলো করি। তাহলে দুটো গ্রুপ, এক গ্রুপ ফলো করে আর এক গ্রুপ যাদেরকে ফলো করা হয়, তাই না? জি স্যার। তাহলে কাল কিয়ামতের ময়দানে যাদেরকে নেতা আর কর্মী। যারা লিডার ছিল যাদেরকে ফলো করেছে তারা ফলোয়ারদের থেকে সম্পর্ক ছিল, তারা বলবে যে আমরা এদেরকে বলি নাই, এরা কেন তোমাকে তোমার শিরক করছে, তোমার বিরুদ্ধাচরণ কেন করছে, আমি তো এদেরকে বলি নাই, আমরা তো এদেরকে বলি নাই। তার পীর সাহেব আর মুরিদ এটা করবে, পীর সাহেব আর মুরিদরা। ওকে, আরো ভালো এক্সাম্পল আছে। জি স্যার। হ্যাঁ, যদি আমরা পীর মুরিদের কথায় আসি, জি। তথাকথিত পীর মুরিদ, তখন এই পীরেরা বলবে আমরা এদেরকে তো এইসব ভণ্ডামি করতে বলি নাই। জি স্যার। তারা কেন করছে আমরা জানি। অর আল আজাব, কোন অবস্থায়? আজাব চলাকালীন অবস্থায় তারা বলবে। অ অ হচ্ছে এখানে অ হালিয়া, আলিয়া। হালিয়া। রাউ ফেলু মাদিন, ফাইলকে এখানে অ হুম মাফুলুন বি আযাবা, আযাব দেখবে। তাহলে অ এর উপর পেশ কেন বলেন? এটা মিলিয়ে পড়ার জন্য, এদগাম করার জন্য। এটা কি সবাই বুঝছেন এই জিনিসটা? ইদগাম করার জন্য। দেখেন এখানে আলিফ দিয়ে দেন, এখানে কিন্তু এইখানে যে আমি এই এই অ্যাপসে গেলে আপনারা দেখেন ক্লিয়ার। অরা অরা উ দেখছেন, অরা উ দেখছেন, এখানে বানানটা দেখছেন কিভাবে? হুম অ র হামজা। এই দেখেন ডিফারেন্সটা কি? এটা হলো মাদানী মুসাফ, আর আমাদের মুসাফ দেখেন, এই দেখেন অরা, পার্থক্য আছে দেখেন তো। দেখেন এটা দেখেন, আবার এইটা দেখেন ইজ, দেখেন ইজ হামজা, হামজা। হামজা, আর জি। এখানে দেখেন ইজ আলিফের নিচে। তাহলে সমস্যাটা দেখেন। তাহলে র আও ছিল, আমি যেটা এখানে দেখালাম র আও, দেখেন রাও, জি। রাইট, রাও। এই যে দেখালাম আমি, এটা দেখেন, এই যে র আও দেখতে পাচ্ছেন, র আও
জি। এই যে রও, এই রওটাকে রওয়া উ পড়ার সুবিধার্থে, পড়ার সুবিধার্থে কি করছে এটাকে বেশ ডিমিনাইজ। পেশ দিয়ে দেবে, পেশ দিয়ে দেবে, ঠিক আছে, পড়ার সুবিধার্থে এটাকে পেশ দিয়ে দেবে, বুঝতে পেরেছেন? পড়ার সুবিধার্থে পেশ দিয়ে দিচ্ছে, এটা আমাদের বুঝতে হবে, পড়ার সুবিধার্থে পেশ দিয়ে দিচ্ছে। ক্লিয়ার? কথা কথা আসতেছে মানে কোনো একটা বোধহয় আমাদের পার্টিসিপেন্ট থেকে কথা আসতেছে বেশি। হ্যাঁ, হোসেন ভাই ওখান থেকে কথা আসছে, হোসেন ভাই একটু কাইন্ডলি যদি মিউট করে নেন ভালো হবে। রাইট, রাইট। তাহলে কি হলো দেখেন, অ হালিয়া রাউ 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 রাউ, এই অর উপর ছিল জজব, এটাকে পেশ করেছে পড়ায় মিদগাম করে পড়ার জন্য, মিলিয়ে পড়ার জন্য, অরাউল আযাবা, আযাব দেখা অবস্থায় তারা এই বলা বলি করবে। তাহলে রাউল আযাব বা জুমলাতুল ফেইলি ওই হাল, তাহলে যদি হাল হয় তাহলে জুলহাল কি? তাবাউ, তাবাউ। হ্যাঁ, না না না, তাবাউ না স্যার। আল্লাযিনা। হ্যাঁ, হুম। আল্লাহ, জুলহাল হবে। কোনটা বলেন, জুলহাল কোনটা বলেন? ওই যে সামনের ওয়াও। ইয়েস, কোন এই যে তাবাউর অ, জি জি জি। তাই না? এটা হতে পারে, উত্তুবিউর অ হতে পারে, এটাও হতে পারে। এটাও হতে পারে। সবাই তো দেখবে এখন। হুম। তাহলে সবাই এই শাস্তি দেখা অবস্থায়, এই যারা উত্তীবু গ্রুপ যাদেরকে অনুসরণ করা হচ্ছে তারা এসকেপ করার জন্য তারা বলবে যে আমরা এদেরকে তো বলি না অনুসরণ করার জন্য। তাহলে আমার মনে হয় জুলহাল হবে এই উত্তীবুর অটা, এরাই তুবিউ, তো জি স্যার। এখানে বলতেছে, তাই না? উত্তিবিউটাই হবে হ্যাঁ, ওয়াও। উত্তীবুর অ হবে জুলহাল, এরা বলতে চাচ্ছে, এরা আযাব দেখার সময় দুই দলেরই আযাব হচ্ছে এখন, যারা ফলোয়ার এবং ফলোড, পীর এবং মুরিদ তথাকথিত সবাই তো আযাব হচ্ছে। জি তখন পীর সাহেবরা, এই তথাকথিত পীর সাহেবরা, তারা বলবে যে আমরা তো এদেরকে বলি নাই, কিন্তু আযাব চলমান, কিন্তু আযাব চলতেছে, জি এটা বলছে। তাহলে এটা হলো ইস্তাবার ওয়াল্লাযীনা ইত্তাবাউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাআউল আযাব, আযাব চলাকালীন অবস্থায় যাদেরকে অনুসরণ করা হয়েছিল শিরক, বিদআত এবং আল্লাহ বিরোধী কাজ করার জন্য, তারা অনুসরণকারীদেরকে বলবে, ও তারা অনুসরণকারী সম্পর্ক ছেদ করে আমরা ওদের সাথে আমাদের, আমরা এদেরকে চিনি না, সিম্পল, জি এই কথাটা বলছে। এই যে আল্লাহ বলছে এর আগে একটা ফেল মাহজুব আছে, উযকুর, স্মরণ করো তখনকার কথা, তখনকার অবস্থা। তাহলে উযকুর যদি এখানে একটা ফেল মাহজুব থাকে, তাহলে পুরোটা হয়ে যায় মাফুলুন বিহি, তাই না? মাফুল কি স্মরণ করো? জি। ইস্তাবার ওয়াল্লাযীনা উত্তিবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাআউল আযাবা, ঠিক আছে? অতাকাত্তাত বিহিমুল আসবাব, অ হরফু আতফিন, তাকাত্তাত বিহিমুল আসবাব, তাদের সাথে, আসবাব সাবাবুনের বহু বচন, আসবাব সম্পর্ক, সকল ধরনের সম্পর্ক টুকরা টুকরা করে ছেড়ে ফেলবে, ইঞ্চি ইঞ্চি করে কেটে ফেলবে, এই অবস্থা। তাকত্তা, তাকিদ দেখেন, কথা বলেন তাকত্তা। তাহলে এখানে তাকত্তাটা মুয়ান্নাস কেন? ওইটা ওই যে কুল্লু জমা মুয়ান্নাস। কোনটা করলে যেমন মুয়ান্নাস, কোনটা? তাকাত্তা, তাকাত্তা, এই আমি যেটা দেখালাম, যারা দেখেন এটা একটু খেয়াল করেন তাহলে বুঝবেন কেন করা হবে। এই দেখেন, এই যে বললাম তাকাত্তা, ইয়াতাকাত্তাউ, ছিন্ন ছিন্ন করে কাটা, ছিন্ন করা, তাহলে তাকাত্তা এটা হলো মুজাক্কার, সে একজন পুরুষ, সম্পর্ক ছিন্ন করেছিল, কেটেছিল। তাকাত্তাআত, সে একজন মহিলা, এই ছিল অর্থ। তাহলে এখন এখানে আসছে কি দেখেন, তাকাত্তাআত, তাহলে তাকাত্তাআত ফেল মাদিন, তা হচ্ছে তাও তানিস, ফাইল কে এখানে, নাজম ভাই ফাইল কে? ফাইল স্যার। আসবাব,
আসবাব। আসবাব সবাব আসবাব, আচ্ছা। কি হলো? আসবাব ফাইল নাকি আহ, ফাইল হবে? তাকাতা বিহিমুল আসবাব, হুম। না সকল আসবাব কি হবে সম্পর্ক না? তাদের সহিত ছিন্ন করবে। এটি আসবাবীয় ফাইল হবে। আসবাব হচ্ছে আসবাবই ফাইল। হবে। আর সাবাবনের বহু বচন আসবাব, অত কুল্লু জামু মুয়ান্নাস, সকল বহু বচন গুলো মুয়ান্নাসে আহ, ট্রিট হওয়ার কারণে এবং সিঙ্গুলার তাকত তা না হয়ে তাকত তোয়াত হয়েছে, ঠিক আছে? জি। তাহলে তাকত তোয়াত ফেল মাদিন, তা হচ্ছে তাও তানিস মানে মুয়ান্নাসের আলামত, লক্ষণ। আসবাবু ফাইল বিহিম জার মাজরুর হয়ে তাকত তোয়াত সে মুতাআদ হয়ে জুমলাতুল ফাইলিয়া। ক্লিয়ার কিনা? মানে পরকালের একটা চিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরছে। সেখানে যারা আজকের যারা নাফরমানি করতেছে, ডাইরেক্ট আল্লাহ বিরোধী কাজ করতেছে। স্যার এখানে আসবাবুটা মিন করছে কাকে? তুবি উ। রাইট, রাইট, অবশ্যই। উ উ তুবি ওয়াওকে মিন করছে। না না, এরকম কিছু এখানে বোঝা যাচ্ছে না। ওকে মিন করার কথা Yes, sir. আসবাব মানে সম্পর্ক, হ্যাঁ, মানে ইনডাইরেক্টলি এখানে বোঝা যাচ্ছে এই সম্পর্কটা কারা ছিন্ন করতেছে, এই যারা উত্তিবু, ওয়াও যারা ওয়াও ফলো করা ওয়াও। হয়েছে, জি ফলোয়ার হয়ে গেছে। ঠিক আছে? জি। স্যার এটা প্যাসিভ হচ্ছে না? না, স্যার তো না তাকাতে এটা হয়তো প্যাসিভ না ব্যাপার, মালুম মালুম কিন্তু অ্যাক্টিভ। বাংলাতে মনে হয় প্যাসিভ স্যার, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে বা ইয়ে আর কি। তাদের সব সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হবে, এই তো, ঠিক তো, হবেই তো। হ্যাঁ, করা হবে তা তো বলা হয় না, ছিন্ন করা বিচ্ছিন্ন হবে করা না। হবে, তাহলে হয়ে যেত মারফুল। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যে তখনকার সময় কিয়ামতের ময়দানে যারা আল্লাহ বিরোধী ছিল এবং যারা সেই গ্রুপকে ফলো করেছিল, অথবা দুনিয়ার জীবনে দ্বারা আমরা ভণ্ডামির ছায়াতলে যারা যারা ভণ্ড করে মানুষ বিভ্রান্ত করে, পীর মুরিদ যারা আছে, তারা ওই সময় লিডাররা বলবে, লিডাররা তাদের সাথে ফলোয়ারদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করবে এবং আজাব দেখবে। তারা আজাব দেখা অবস্থায় তারা তাদের সম্পর্কে আমরা এদেরকে তো আমরা ফলো করতে বলিনি, এটা বলছি। এটা স্যার পলিটিক্যালি এই কথাটা সেট করা যায় যে রাজা যখন নেতা ধৃত হয়, কট হয়ে যায়, তখন কর্মীদের চিনে না। এখন আপনি কর্মীরা দেখেন না, চেনে না। দুনিয়ার জীবনেই দেখেন, জি একজন স্যার। ধরা পড়তেছে, জি। সে অস্বীকার করে দিচ্ছে যে আমি যেটা বলি না তারে করতে। এটাই আসলে দেখেন সবকিছু রিলেট করা যায় কিন্তু দুনিয়ার জীবনে, পুরান বাস্তব। বাস্তব। জি সব স্যার। অস্বীকার করতেছে, না না আমি এটাকে এরকম কাজ কোনোদিন আমি তারে বলি না, জি স্যার। আমি এটা চিনিই না আমাদের তাকে, আমি তাকে জীবনে দেখিও নাই তাকে। আমাদের তো কোড অফ লাইফ স্যার, এই মানে প্র্যাকটিক্যাল ইয়েটাই বুঝতে এক্স্যাক্টলি, পারছি আমাদের আর কি। জীবনটাকে আখেরাতের সাথে তুলনা করলেই হয়ে যায় আসলে কি হচ্ছে জিনিসটা কিছুই না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এই তারা হলো আছে, এরা তো এই পীরেরা তো বলছে আমরাই আসল সুন্নিয়ত, আমাদেরকে হ্যাঁ, অনুসরণ করো। সেইখানেই তো বলবে, যখন সেও যখন দোজখে তাকে নিক্ষেপ করা হবে, আর ফলোয়ারকেও যখন নিক্ষেপ করা হবে, তখন ফলোয়ার বলবে, হে আল্লাহ, আমি তো এর কারণে আমি আছি দোজখে, ও তো আমাকে বলছিল। আর সে বলবে, না না আমি বলি নাই তো, তাকে কে বলছে, আমি তাকে, আমি আমার তার সাথে সম্পর্ক নেই, তাকে আমি চিনিও না, দুনিয়ার কোনো তাকে দেখিও না। তখন স্যার দুদক তো ইনভেস্টিগেশন করবে, ছিল না রাইট, না? দেখছেন অবস্থাটা কত ভয়াবহ একটা অবস্থা এখানে। এটাই তো, ওই যে স্যার কেয়ামতটা তো অ্যাকচুয়ালি দুনিয়া যে অডিট, ওই কেয়ামতটা তো ওই অডিটই অ্যাকচুয়ালি স্যার। এক্স্যাক্টলি। ওই অডিট দিতে হবে আর কি, কি করছো তুমি। প্রত্যেকটা জিনিস রেকর্ডেড। এখন অডিও পাওয়া যাচ্ছে, ভিডিও রেকর্ড পাওয়া যাচ্ছে, কল ফাঁস হচ্ছে, কত কেটে না। জি, এই যদি প্রমাণ মানুষ সব। পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পারবে? আমাদের প্রতিটি কথা যে রেকর্ডেড থাকবে না, কেন থাকবে না? দুনিয়া আমরা পারতেছি রেকর্ড করে রাখতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা ক্ষমতাবান, তার পক্ষে এটা কোনো ক্রমই অসম্ভব। এইটা স্যার যারা এখানে বিশ্বাস করে। স্যার এখানে আসবাবের বিষয়টা স্যার আসবাবু, তো এটা স্যার এটা লেগেছে সকল উপায় উপকরণ, এটা আসলে এক্স্যাক্টলি কি মিন করবে স্যার? এখানে আসলে বলা হচ্ছে, ওই যে হারিফ যেটা বললো না, মানে যারা যাদেরকে অনুসরণ করা হয়েছে তারা সকল সম্পর্ক তাদের হতে ছিন্ন করবে, এই আসবাব দিয়ে সেটি বুঝাচ্ছে, ঠিক আছে? এই সকল সম্পর্ক মানে কাদের সম্পর্কে? উত্তিবু, যাদেরকে অনুসরণ করা হয়েছিল তারা ছিন্ন করবে এদের কাছ থেকে, যারা অনুসরণ করেছিল তাদের ফলোয়ারদের কাছ থেকে। মানে রিলেশনশিপটা আর কি স্যার, রিলেশনশিপ। সম্পর্কটা আর কি।
মানে অ্যাকচুয়ালি কিন্তু স্যার সাবাব অর্থে মানে জিনিসপত্রই বোঝায় স্যার, উনি ঠিকই বলছেন। হুম 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 হুম। অ্যাকচুয়াল অর্থটা জিনিসপত্র। ঠিক আছে, এই রকম মানে সোজা কথা, মানে পাকড়াওটা তো লিডারদের একটু বেশি হবে নাকি, জি কি স্যার। বলেন? এটা এই স্যার হ্যাঁ সত্যি স্যার। এইভাবে বলা যায়, নেতারা যখন কট হয়ে যায় তখন তার সাথে যেভাবে রিলেশনশিপ হয়েছে, যতগুলো উপায়ে, যত যত ধরনের রিলেশনশিপ হয়েছিল, এটি হলো আসবাব। সকল রিলেশনশিপের মাধ্যমে তাদেরকে সে নেগেট করবে। হ্যাঁ, সে সবকিছু অ্যাক্সিডেন্ট করে না রাইট। না, আমার সাথে এদের কোনোদিন আমি বলি নাই যে এটা জি কি জি জি বলতে চাও? জি। আর এবং অন্যান্য আয়াতে স্যার এরকমও তো আসছে যে যারা অনুসারী ছিল তারা যখন আযাবে পড়বে তখন আল্লাহকে বলবে যে আল্লাহ এরা আমাদেরকে বিপদগামী করেছে, এদেরকে দ্বিগুণ শাস্তি দাও। দি ফাইন, দি ফাইন। এবং এদেরকে আনা পদতলিত করি, আমরা পায়ের নিচে ফেলি। এটা আছে রাইট। স্যার। এরপরে দেখেন, এরপরে আয়াতে আসবে, এরপর আবার যারা ফলোয়ার তারা আবার কি বলবে। وقال الذين اتبعوا لو أن لنا كرة। দেখছেন, এবার আসছে অকলা। ওটা কি এখানে হরফ আতফিন বলতে পারি, যেহেতু আতফিন। ইত্তাবার সাথে সম্পর্ক আছে, সম্পর্ক নেই। قال الذين اتبعوا, قال فعل মাদিন, বলবে কারা, কি কারা, الذين اتبعوا যারা অনুসরণ করেছিল তারা বলবে তখন। এদেরকে তো বলছে সম্পর্ক ছিন্ন করে ফেললো লিডাররা, যে আমরা তাকে চিনি না, আমরা এগুলো বলি নাই। এখন যাদেরকে যারা অনুসরণ করেছিল ফলোয়াররা বলবে, লাও যদি আন্না লানা কার, একবার চান্স পেতাম এখন দুনিয়ায় যাওয়ার জন্য, ঠিক আছে, একবার যদি চান্স পেতাম। কারুরাতা মানে একবার। তাহলে আমরা আসি এখানে, ক্বালা ফি'লু মাদিন, ফাইল আল্লাযীনা ইত্তাবাউ। আল্লাযীনা ইসমু মওসুল, ইত্তাবাউ ফি'লু মাদিন হয়েছিল, ইসমু মওসুল ছিল হয়ে ক্বালার আউটসাইড ফাইল। বলবে তারা অনুসরণ করেছিল, আল্লাযীনা ওই সকল লোক, কারা তারা, ইত্তাবাউ যারা অনুসরণ করেছিল, তারা বলবে, কি বলবে, লাও যদি, যদি আন্না লানা কাররাতা, ফানাতাবাররা মিনহুম, তখন তাদের হতে সম্পর্ক ছিন্ন করতাম। কামা তাবাররাউ মিন্না, যেমনি ভাবে তারা আমাদের থেকে সম্পর্ক ছিন্ন করছে। মানে দুনিয়ায় যে একটা চান্স পেতাম আল্লাহ দেখাই দিতাম ওদের কাছে, ওরা আমাদের সাথে কি ধরনের জুলুম করেছে, কিন্তু সেই সুযোগ কি দেয়া হবে আর? না নো, স্যার। নো চান্স। কোনো লাভ নেই, বলে উপায় নাই, যে আমাকে বলছে আমি করছি। আমাকে তোমাকে ছাদ থেকে লাভ দিতে বললে কি লাভ দিতে না, আগুনে জাপ দিলে দিতে না, তা করতে না, তাহলে তুমি এইসব কেন করলো? সবই বুঝতো, এগুলো কেন বোঝেন? দুনিয়ার সব কিছু বোঝার জন্য পাগল হয়ে গেল, কিন্তু শুধু আল্লাহর দিনকে বোঝার জন্য তুমি সময় দিতে পারলে না, শ্রম দিতে পারলে না, ব্যস্ততার ব্যস্ততা। এই নামাজ আর কয়েকদিন পরেই করে, ব্যবসা নিয়ে ব্যস্ততার ভিতরে আছে, ঝামেলা ঝামেলা করে এই নামাজ পড়া শুরু করবো। এই ঝামেলাটা শেষ করেই কোরআন বোঝার চেষ্টা করবো। আমাদের ভিতরে অপরাধী কথা বলা হচ্ছে, আমি সেই সুযোগ পাবো কিনা একবার জিজ্ঞেস করেছি। আমার এই গলাই হয়তো শেষ বলা হতে পারে, তো এই ধরনের কথা বলার কোনো সুযোগ নেই। জাস্ট ইউ মাস্ট স্টার্ট ইমিডিয়েট। তাহলে আসছেন লাও, যদিটা কি এখানে কন্ডিশন। সর্বস্বার্থে, জি। আন্না লানা, আন্না অল্প মুসাব্বাহুন বিল ফাইল, লানা কাররাতা, এই যে ইসমু আন্না কোনটা, কারণ কাররাতা, কাররাতা মুয়াক্কার, মুয়াক্কার হয়ে গেছে। লানা হইলো খবর। খবরু আন্না হচ্ছে লানা, যার মাজরুর হয়ে কে, ফি রাফ, মাহাল্লি রাফিন। রাফ। যদি আমরা কাররাত একবার পেতাম, একটা চান্স যদি পেতাম, তাহলে কি করতাম? তাহলে শর্ট গেল, আন্না লানা কাররাতা, কাররাতা মানে অন চান্স, একবার। লানা মানে আমাদের জন্য, মানে আমাদের জন্য যে এক চান্স হতো, একটা সুযোগ যদি আমরা পেতাম, একবার যদি ফিরে যেতে পারতাম, এই ধরনের অর্থ। দুনিয়ায় যদি আবার ফিরে আসতে পারতাম। ফানা তাবার রা, তাবার রা না তাবার রাও, আমরা সম্পর্ক ছিন্ন করতাম। এখন তাবার রা, ইয়েতাবার রাও, এখানে নাতাবার রাও হওয়ার কথা, নাতাবার রা কেন হয়েছে?
নাতাবাররাউ তো হওয়ার কথা। হুম, বলেন তো কেন? নাতাবাররা দেখি হুম, নাতাবাররা ইয়াতাবাররা নাতাবাররা। বলেন। লাউয়ের কারণ জবাব মনে হয়, লাউয়ের জবাব ফা না, না তাবাররা, ফাটা তো ফা দিয়ে শুরু জবাব হয়। ইয়া হবে। দেখেন, আলফা। আপনার এটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রিপ্টে দেখতে পাচ্ছেন আপনারা? হুম। এখানে বলা হচ্ছে আল ফাউ হিয়া আল সাবাবিয়া, নাতাবাররা ফেলুন মুদারিউন মানসুবুন বি আন মুদমারা। আচ্ছা আচ্ছা, এই কারণে আন্না। হ্যাঁ, বাদ আল ফাই আল ফাইলি তাকদিরুন নাম, বুঝতে পারছেন বাবু? চমৎকার, এইগুলো একটু আপনারা দেখতে পারলে এই খুব চমৎকার হবে, বলতে সুবিধা না, বলতে বলতে চাচ্ছে এখানে যে যে এটা ফা কজ অ্যান্ড ইফেক্ট, কারণ। কেন ফিরে যেতে চাইছিলাম? এই কারণ, যদি ফা স্বাভাবিক তাহলে একটা আন থাকে, আনের কারণে নাতাবাররা হয়ে গেছে। নাতাবাররা, জি। তাহলে আমরা সম্পর্ক ছিন্ন করতাম মিনহুম তাদের হতে, মানে এই যে উত্তিবু যাদের অনুসরণ করা হয়েছিল, কামা যেমনি ভাবে, তাবার রউ তারা সম্পর্ক ছিন্ন করে, মিন্না আমাদের হতে। তাহলে নাতাবার র ফেল মুদারিন মানসুব, ফাইল মুস্তাতির নাহনু, মিনহুম জার মাজরুর, কামা কার হারফু জার, মা ইসমুল মৌসুল, তাবাররাউ ফেল মাদিন ফাইল অও, মিন্না জার মাজরুর হয়ে মায়ের সিলা, ইসমু মৌসুল সিলা মিললে কায়ের মাজরুর। ঠিক আছে? তাহলে আমরা তাদের হতে সম্পর্ক ছিন্ন করতাম যেমনি ভাবে তারা আমাদের হতে সম্পর্ক ছিন্ন করেছে, যদি একটা চান্স পেতাম। আল্লাহ যদি আবার আমাদের ফিরে, তাহলে দুনিয়ায় গিয়ে আমরা তাদেরকে কেমন অবস্থা বুঝিয়ে দিতাম, মানে আয়নাঘর কাকে বলে দেখাতাম সেখানে গিয়ে। অনেকটা এরকম। হুম। তাহলে জব শর্ত হচ্ছে এখান থেকে ফানা তাবার রোয়া মিনহুম কামা তাবার রৌ মিন্না, এটা জুমলাতুল ফেলিয়ে হয়ে জবাব শর্ত। জবাব শর্তে লাউ আন্না লানা কাররাতা ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না, এটা হলো জুমলাতুল শর্তিয়া হয়ে কলার কি হতে পারে? মাকুলুল মাকুলুল মাফুলুন বি, তারা বলবে, কি বলবে? লাউ আন্না, যদি একবার চান্স পেতাম, তারা দুনিয়ায় গিয়ে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতাম যেমনি ভাবে তারা সম্পর্ক ছিন্ন করেছিল। এই তাহলে পুরোটা হচ্ছে মাকুলুল কউল অথবা মাফুলুন বিহি অফ কলা। সবাই বুঝতে পারছেন কিনা? কোনো সন্দেহ আছে কিনা? মাসুদ ভাই, জাহিদ ভাই? ফানা তাবার জি স্যার। জি, নাহলে ফানা বলেন। তাবার ফানা তাবার রাহা এখানে বলেছিলেন যে একটা আন আছে স্যার। না না, ওটাই না, ওটাই এই ফানা তাবার এখানে এই যে মানসুব হয়েছে, তাবার রাউ হওয়ার কথা ছিল। ঠিক আছে, সেইটা হয়নি কেন? একটা আন আছে, ফায়ের পরে একটা আন আছে। আচ্ছা, ঠিক আছে, আন এটা ফা মুস্তাতির একটা আন নাতাবাররা, আনটাকে মুদমারা, মানে এখানে মাহজুব আছে, সাইলেন্ট হিডেন আছে। আনের কাজই তো হলো মুদারেকে মানসুব করে, তাই না? আন আন আজহাবা। হ্যাঁ, ওরা আন মাজদারিয়ে বলে ওটা। এটা বোঝার উপায় কি স্যার যে আন হবে স্যার? এই যে বুঝলেন, এই যে নাতাবাররাও জানতে হবে, তাবাররা ইয়াতাবাররাউ নাতাবাররাউ ছিল। তা নাতাবাররাউ না হওয়ার কারণ হচ্ছে মান মানসুব হয় একটা কন্ট্রোলার আছে আন। মানে মানসুব হওয়ার প্রেক্ষিতে বুঝতে হবে স্যার নাকি? রাইট, মানসুব হওয়ার পক্ষে কন্ট্রোলার ছাড়া তো সে তার অরিজিনাল ফর্মে চেঞ্জ হয়নি। হয়নি, মানসুব হয়নি। বলেন মাজুম বলেন, সেটা কারণেই তো হবে। আদালত এমনি এমনি হবে না, এমনি এমনি তো নাতাবাররাও, এটা হলো অরিজিনাল ফর্মে। এখান থেকে নাতাবাররাও নাতাবাররা করেন, নাতাবাররা করেন, যেভাবেই করতে চান, সামথিং ইজ বাহাইন্ড ইট, তার পিছনে একটা থাকতে হবে যে এটাকে করবে, তাই না? এবং আন হচ্ছে মুদারিকে মানসুব করে আন, তাই না? আন।
আর বিভিন্ন ইরাবের বই দেখলেই তখন এটা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার। স্যার লাও তো এই লাওয়ের স্যার উত্তর শর্তের জবাব শর্তে ফা হইতেছে এখানে স্যার, হ্যাঁ, না এই স্যার? ভাগ থেকে শুরু করে পুরোটা, পুরোটা। পুরোটা জুমলাতুল ফেইলিয়া। আর শর্ত হয়েছে জুমলাতুল ইসমিয়া, আন্না লানা কাররা। যদি একবার চান্স পেতাম তাহলে আমরাও তাদের কাছে সম্পর্ক করতাম, যেমনি ভাবে তারা আমাদের সাথে সম্পর্ক করছে, মানে প্রতিশোধ দিতাম। স্যার স্যার লাওয়ের মতো স্যার শর্ত বোধহয় ইন্না অনেক সময় শর্তের মতো কাজ করে না স্যার? তুমি যদি যাও আমি যাবো। আন, ইন, ইন্না ইন সেটা ইন্না না, ইন, ইন তাযহাব ইন আযহাব, ইনতাজাব। আযহাব। তো স্যার এই এখানে দেখলাম যে লাউটা যেটা হওয়ার না, শর্ত হওয়ার না, কিন্তু ইনটা হলো হ্যাঁ যেটা হইতে পারে। এটা কি রাইট। ঠিক নাকি স্যার? আর ইন হচ্ছে জাজেম, হরফু শারতিন জাজিম। জাজেমা, ইন তাযহাব করছে। আর ইজা, লাও এগুলো গায়রু জাজেম, এগুলো পরবর্তী ফেলকে মাজ্জুম করবেন। আর আপনি যেটা বললেন যে ইন হচ্ছে, ইন হচ্ছে স্যার এমন শর্ত যেটা সম্ভব হয়, রাইট, আর হইতে লাও পারে, কিন্তু লাউ হবে না। যেমন লাউটা স্যার হবে না। যেমন লাওয়ান জানা হাজাল কোরআন এক্স্যাক্টলি, আল্লাহ যা বলে। জাযাকাল্লাহ, ভেরি গুড পয়েন্ট বলছেন। যেটা অসম্ভব হতে পারে না, হয় অসম্ভব না, সেইখানে লাও। তো কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করতাম, এটা তো সম্ভব না, তাই না? কিন্তু এটা মিসাল, এটা উদাহরণ, এটা উপমা আল্লাহ দিয়ে বুঝাচ্ছে। তো এখানে এটা তো কোনদিন সম্ভব না, তারা তো দুনিয়া তাদেরকে আল্লাহকে অনেক প্রত্যাবর্তন করাবে না, এই করে জন্য না। লাও। গুড, ভালো একটা কথা বলছেন না তুমি ভাই, জাযাকাল্লাহ। স্যার এটা আসিফ মেহারিলে এই বই বলে লাওয়ার পরে যে সেকেন্ড থিং এন্ড ফার্স্ট থিং, সেকেন্ড থিং হওয়ার না হওয়ার কারণে ফার্স্ট থিং হয় না, এরকম একটা উনি বলেন। রাইট, 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 বিভিন্ন ভাবে। হ্যাঁ, সহজভাবে মানে যেটা সম্ভব না, জি জি। অসম্ভব জিনিসটাকে শর্তের ভিতরে আনলে লাউ দেওয়া। এবং কোরআন একটা আয়াত তার প্রমাণ, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতা, যদি নাজিল করে তোমরা দেখতে, এটা তো অসম্ভব জিনিস, কিন্তু আল্লাহ না মিসাল দিয়ে বুঝাচ্ছে। এমনি ভাবে এখানেও যদি আমরা একটা চান্স পেতাম, এটা তো অসম্ভব, এটা এই চান্স তো কোনদিন পাবে না তারা, এই জন্য লাউ দিয়ে বুঝেছে। ভেরি গুড, এইভাবে আপনার পার্টিসিপেট করে আরো ভালো লাগে যে আপনার মাশাআল্লাহ অনেক কিছু জানেন। আলহামদুলিল্লাহ। এবার কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম, কাযালিকা এমনি ভাবে, ইউরিহিমুল্লাহু আল্লাহ তাদেরকে কি দেখাবেন। দেখাবেন। র মানে নিজে দেখা, আর মানে অন্যকে দেখানো, ফর্ম ফোর। কি দেখাবেন? আমালাহুম তাদের আমল নামা, হাসারাতিন আলাইহিম তাদের উপর কি হিসেবে দেখাবে এটা? আফসোস, দুর্ভোগ। আফসোসের মতো, আফসোস হিসাবে তাদেরকে আল্লাহ এই আমলগুলো দেখাচ্ছেন। তখন আফসোস ছাড়া তো উপায় উপায় নেই। হায়, ইয়া লাইতানি কুনতু তুরাবা, জি হায় জি। যদি মাটি হয়ে যেতাম, তাহলে আজকে আমাদের বিচারের সম্মুখে, হায় কত কষ্ট, যদি সে মাটি হতাম, পশু হতাম, পাখি হতাম, আমাদের তো এই জবাব দিতে আসতো। তাহলে কাযালিকা, যার মাজরুর, এভাবে, এটা অর্থাৎ এভাবে, ইউরিহিমুল্লাহ আল্লাহ তাদেরকে দেখাবেন। ইউরি, এটাকে একটু রিপিট করতে হবে নাজমুল ভাই। না স্যার এটা তো আরেকজনকে দেখানো আর কি, হ্যাঁ। আপনারা জানেন নিজে দেখা, আড়াইউরি। আর 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 আয়ু, আর আয়ু থেকে আর, ওখান থেকে মুদার ইউরি, কাউকে দেখানো, সে কাউকে দেখিয়েছিল আর, সে কাউকে দেখায় বা দেখাবে ইউরি। তাহলে ইউরি আমরা জানি, এটা আর দেখার দরকার নেই, অনেকবার বলেছি। ইউরি ফেলুন মুদারিউন, মারফুন বিদ দাম্মা মুকাদ্দারা, এটাকে দাম্মা আছে সেটা দেখান যাচ্ছে এস্টিমেট। ফাইল কি মুস্তাতির, আল্লাহ। আল্লাহ, আউসাইড আল্লাহ, আল্লাহ দেখবেন। মাফুলুন বিহিম তাদেরকে, আল্লাহ এভাবে তাদেরকে দেখাবেন। একটা গেল মাফুলুন আউয়াল, গেল মাফুলুন বি আউয়াল, গেল হুম। আমালাহুম কি দেখাবেন? আর তাদের আমল। আমালুন মুদাফ, হুম মুদাফুন ইলাইহি। এই মুদাফ মাফুলুন বিহি সানি, দ্বিতীয় মাফুল, এবং মুদাফ হুম মুদাফুন ইলাইহি। আল্লাহ তাদেরকে তাদের আমল নামা দেখাবে। কাদের আমল নামা বলেন? বোথ দ্য পার্টিস, বোথ দ্য পার্টিস,
এরা এদের কোনো সুযোগ নেই, আমি বুঝি না আমার বলছে এই আল্লাহ বিরোধী কেন, বোথ দা পার্টিস জি তাদের জি। আমল নামা দেখাবে, তাই না? ব্যাপারটা না একদলকে দেখাবে বলেন তো? না দুজনকে। পীর আর মুরিদ দুইজনকে দেখাও। হ্যাঁ, সবাইকে, শুধু পীর মুরিদ না, মানে পদার্থী যারা কাজ করে তাদের সব গ্রুপ, জি জি জি। ঠিক আছে, সবাইকে। বসে ঘুষ খেতে বলছে, আমি ঘুষ খেয়েছি স্যার, দুইটাই তো। রাইট, বললাম না আমি তো বুঝি নাই কিছু, আমারও বলছে, আমি নো, সবাইকে পাকড়াও করা হবে, শুধু এভরিওয়ান। এটাই বলছে তাদের সকলকে আমল নামা দেখানো, মাফুলুন বি সানি। আরো একটা মাফুল আছে, হাসারাতিন। আল্লাহ। জমা। হাসরাতুন মানে কি, অর্থ কি? লজ্জাজনক। পরিতাপ, ঠিক। অনুশোচনা, পরিত্যাগ। দুঃখ। অনুষ্ঠিত। তাদের আলাইহিম, তাদের উপর যে দুঃখ অনুশোচনা তারা যে পাচ্ছে, আল্লাহ তাদেরকে দেখাচ্ছে। তাহলে হাসারাতিন, তিন কেন মাজরুর হয়ে গেছে না? আসবে। মাফুলুন বি বলতে মানসুব হওয়ার কথা, এটা মানসুব আছে না মাজরুর আছে? না এটা মানসুবাত। মানসুব। মানসুবালিহাতিন। মানসু আছে স্যার। হম, মানসুব। মানসুব আছে। জামু মুয়ান্নাস সালিম। হাসারাতুন, হাসারাতিন, হাসারাতিন। যেহেতু মাফুলুন বি সালেস, নাম্বার 3, মফলুন ভি তো স্যার, একটু এটাও মানসুব। মাফুলুন বি। আলাইহিম জার মাজরুর, ঠিক আছে। এখন বলেন যার মুতাল্লিক বুঝেন ভালো, তাহলে জার মাজরুর মুতাল্লিক কার সাথে হবে? মোতাল্লিকটা হবে স্যার আ- 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 ইউরি। হুম? আমল। আমলের সাথে স্যার হবে, বুঝলেন না? না না, ইউরি। ইউরি। তাদের উপর, ইউরির সাথে হবে। ইউরির সাথে। ইউরি, তাই না? এটা ফেলের সাথে, ফেল বা শিউ ফেলের সাথে ফেলের সাথে হয় সাথে। মুতাল্লিক হয়। হ্যাঁ, তাহলে মোতাল্লিক। দেখেন এই আলাইহিম তাদের উপর মানে কারা, যাদেরকে দেখাবে তাদের উপর, আল্লাহ দেখাবে তো। স্যার তাহলে ইউরিটা আড়াআয়াত থেকে আসছে না স্যার? আরো, এ, আরো। আর আড়া থেকে আর মজহুলে কি হবে স্যার তাহলে? মজহুলের মতো লাগে দেখতে স্যার। ও না 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 না, মজবুর, মাজহুল, এটা মাজহুল না, এটা মালুম। এইটা মজহুল না স্যার, এখানে হুম, আর আ ইউরি ই। আর আ ইউ ইউরি ইউ। ইউরি। দেখানো। হুম, ঠিক আছে। জি। ওকে, হয়ে গেল তাহলে। মজহুলের ফর্মটা কি হবে স্যার, যদি দেখানো হবে তাদেরকে? এটা ওইটাও ইফাল তো হবে, ইফাল আকরামা ইউকরিমুন। ওই ফর্মে চলে আফারা যাবে। ইউফিলু, ইউরি কুমুল। না না, উনি র বলছেন যে মানে ইউরি দেখা, তো, ইউরি মানে কাউকে ইউরিটাতে, দেখানো। ইউরিটাকে মাজহুল করেন কিভাবে তাই বলছে। ওইটাই আর কি স্যার, কারণ এমনিতে সাধারণত পেশ দিয়ে ইউরির মজহুল মাজহুল কি হয়। ইউরা হবে নাকি? ইউরা ইউরা ইউরা। ইউরা হবে, ইউরা। মাজহুল তো ইউরা হবে। ইউরা হবে। আসলে ইউরা। এগুলো ওই যে আপনাদের 501 অ্যারাবিক ভার্বস আছে বইটা, আছে স্যার। এই আছে স্যার, একটা আছে। আছে। তারপর আর একটা আছে আপনার লেবানিজ একটা অ্যারাবিক গ্রামার আছে, এই অ্যারাবিক ভার্বের কনজুগেশন আছে, 18,000 ভার্বের সব, ওই বইটা কি আপনাদের আছে? না, ওটা নাই স্যার। না স্যার। ওকে, ওইটা আমি সফট কপি আপনাদের গ্রুপে দিয়ে দেবো, পারলে আপনি প্রিন্ট করে বাইন্ডিং করে নিন। চমৎকার, মানে এমন কোনো ভার্ব নাই যেটার মাঝুল কি হবে, ফায় আপনার ই হবে, আমর কি হবে, সবকিছু আছে। মানে আরবিতে 16,000 থেকে 18,000 ভার্ব আছে, সব আছে। লেবানিজ ভদ্রলোক ওটাকে করেছে। এগুলো আমাদের কালেকশন থাকতে হবে, যারা আমরা যারা মেহনত করছি কোরআন বোঝার জন্য, যা পাবেন সব প্রিন্ট করবেন আর বাইন্ডিং করবেন। Right. তাহলে হয়ে গেল। স্পেল তো স্যার ইউরা। জি, স্যার ইউরাই হবে স্যার, ইউরা। ইউরা, 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 ঠিক আছে। ওকে, তাহলে আমরা এভাবে আল্লাহ তাদের আমল নামা তাদেরকে, তাদের উপর অনুশোচনা তাদের দেখান। ওকে, অমা হুম বিখারিজিনা মিনান নার, ওটা কি এখানে এস্তেনাফিয়া হবে স্যার। ইস্তেনাফ, ইস্তেনাফিয়া এখানে। ইস্তেনাফিয়া। নতুন করে দেবো। মা নেগেশন। এখন দেখেন মা নেগেশন হয়েছে হুম মুক্তাদা, বিখারিজিনা জার মাজরুর, হয় কি হতে পারে, খবর হতে পারে, তাই না? রাইট, একটাই একটা। আর একটা ওদের মাকে আমরা লাইসের মতো করতে পারি, লাইসা। তাই সে তাহলে ইসমু মা হবে হুম, বিখারিজিনা হবে খবরু লাইসা, খবর রয়েছে। মিনান্নান জার মাজরুর, মুতাল্লিক খারিজিনা। এখন খারিজিনা কোত্থেকে আসছে বল?
সহজ জিনিস। খারাজা থেকে স্যার। এটা আমাদের খারা খুবই সহজ। খারাজা থেকে স্যার। রাইট, এটা একেবারে সহজ, এটা আমাদের। খারিজুন, খারিজুন, খারিজুনা। হ্যাঁ, একেবারে সহজ। খারেজি, ইসমে ফাইল খারেজ হয়ে গেছে খারেজি। না, কয় না ও খারেজ হয়ে গেছে, এই কথাটা আমরা প্রায় শুনি। খারেজি, খারেজি। খারেজি, খারেজি। এই খারেজি এখান থেকে আসছে। মানে খারেজি আর ওয়াহাবি বোধহয় মিল আছে স্যার নাকি? হ্যাঁ, না 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 না, খারাজি হ্যাঁ, আরেকটা। বলেন বলেন, কি খারেজি কি হয়েছে? অনেকে বলে খারেজি এবং ওয়াহাবি একই রকম। আচ্ছা, ওহাবি সম্পর্কে আপনাদের আমরা কি ধারণা বলেন তো? ওহাবি তো স্যার ভালো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই শাহ আলম না ভাইয়ের কাছে স্যার, জবাব ওয়াহাবি স্যার শুনেছি। অ্যাকচুয়ালি, আমি যেটা জানি ওয়াহাবি স্যার ওই যখন স্যার স্বাধীন হয় ওখানে আব্দুল ওহাব বলে একজন ছিল। ওনাদের সাথে সংগ্রাম করছিল ওই যে লরেন্সের আরাবিয়াতে, যেমন ওই ওই সময় স্যার যখন সৌদি আরব স্বাধীন হলো, ওই ওহাব ওনারে বললো যে তুমি কোনটা চাও, তো উনি বলছে যে আমি মিনিস্ট্রি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, ওয়াজারাতুল ইয়া রিলিজিয়াস অ্যাফেয়ার্সটা চাই। উনি তখন ওই সব বেদাত এগুলো সমস্ত বাদ দিচ্ছেন স্যার। তো ওই বাদ দিতে গিয়ে অনেকখানে অন্য ওলামাদের সাথে কনফ্লিক্ট হয়ে গেছে স্যার। এটাই বলে আমরা জানি স্যার। না, এই শাহ আলম ভাই কি জানেন? এটা ওনার নাম হলো মনে হয় আব্দুল ওহাব নজদি আর কি। এরকমই ওই ভাই যেটা বললেন আসলে ঘটনা এরকমই। উনি যতগুলা শিরিক বেদাতের চর্চা ছিল এগুলাকে যখন অপসারণ করতে গিয়েছে এখন উনি অনেকের বিরাগ ভাজন হয়েছে, এরকমই জানি আর কি স্যার। এইটাই সত্য, কিন্তু ওহাবিটাকে গালি বানাই ফেলছি আমরা। আমরা গালি গালায় যারা ফেলছি স্যার। বেদাতি করে, যারা এই সংস্কার মানে না, বেদাতি পীর পূজা করতে চায়, তারা এর আগে একটা গালি বানায়, এই ওটা ওহাবি। মানে ওই মাজার টাজার ভেঙে দেওয়ার কারণে। রাইট। আজকে যদি হ্যাঁ, ওহাবি সাহেব এই কাজ না করতেন, ওহাবি রজভী সাহেব, বেদাতে ভরে যেত আজকে। জি right. স্যার। মাজার পূজায় নবীজির মাজার থেকে শুরু করে যত আছে সব জায়গায় সিজদায় পড়ে যেত মানুষ। তাহলে যেটা বললেন, ইতিহাস এরকমই যে যখন উনি অত্যন্ত একজন কি বলে আপনাকে, সংস্কার সাহসী আলেম হিসেবে উনি আবির্ভূত হলেন সৌদিতে, তখন সৌদি সরকারের সাথে আন্ডারস্ট্যান্ডিং হলো। তারা দেখবে খাইতে আমাদের গদি নিয়ে তো টানাটানি হয়ে যাবে এখন, তাই না? তখন তারা বলে, ঠিক আছে, আপনি ধর্ম নিয়ে থাকেন, আপনি রাজনীতির মধ্যে আসেন না। ঠিক আছে, উনি এখানে একটু কম্প্রোমাইজ করেছেন ফর দ্য বিগার ইন্টারেস্ট, সেখানে কম্প্রোমাইজ না করলে কোনোটাই হবে না। এখন কিছুটা স্যার সৌদি আরবে তো ওই যে যেটা আব্দুল ওহাব নজদির যে ইয়েগুলা স্যার আইডিয়াগুলা যিনি ইমপ্লিমেন্ট করেছেন সেই অনুযায়ী তো অনেকটা চলতেছে স্যার। সেই অনুযায়ী চলছে, তখন উনি উনি তখন এইসব কাজ বললেন এবং তখনকার রাজা সব মেনে নিল। কারণ এরপরে কারণটা স্যার হলো, আমাদের দেশে তাদের রাজত্বে কিংডমের ভিতর সে ইন্টারফেয়ার করেনি। ঠিক আছে, তা না করেও যদি আমি এত বড় একটা তাও তো আলহামদুলিল্লাহ অনেক কিছু, তাই না? এটা হলো স্যার কারণ এটা বর্তমানে যে এই কেয়ারটেকার গভর্নমেন্ট যে সংস্কার করতে চায়, এটা যদি অপোজিশনটা সাপোর্ট করে তাহলে তাদের উপর থাকবে না, এই কেয়ারটেকার উপরে থাকবে, এমন একটা কাজ ওহাব করছিলেন। বুঝলেন? Right, এই হলো ঘটনাটা, এই হলো অভাবী। এই জন্য আমাদের দেশে আমাদের অভাবী একটা গালি হয়ে গেছে পুরো। কিন্তু এই জন্য স্যার আমাদের দেশে যে এই যারা আছে এই যে শিরিক বিদাতের সাথে জড়িত তাদেরকে তথাকথিত তারা সুন্নিয়ত বলে, কিন্তু তারা তো এই সৌদি আরবের যে এই প্রথা মানে আমলের যে প্রথাগুলা এখন প্রচলিত আছে এগুলাকেও তারা মানতে চায় না। না, মানবে কেন? তাদের স্বার্থের বাইরে। এনিওয়ে, যাক, এখন আসলে আমরা এখন খারিজিতে আসি, অভিবাদ দিয়ে খারিজ। খারাজা ইয়াখরুজু, এটা তো আমরা জানি, সহজ জিনিস, আমাদের তেমন থেকে বোঝার নাই, এটা না বললে হতো, আপনারা সবাই জানেন এটা। খারাজা ইয়াখরুজু কে? হোসেন ভাই, হোসেন ভাই আছেন? হ্যাঁ, জি জি। ঠিক আছে। এই যে ওহাবি নিয়ে যা বলা হচ্ছে, ঠিক আছে। এই ও দুই চার ভাই দশ আরেকটা। বছর আগেও যারা ওমরা হজ করতে গেছেন, কিবলাতাইন, মসজিদুল কিবলাতাইনে দেখছেন দুইটা কিবলা কিন্তু বানানো ছিল। এখন রিসেন্টলি যে দেখবেন যে একটা ওই বাইতুল মাকাদ্দাসের দিকে কিবলা, ওটাকে আপনারা বন্ধ করে দিয়ে শুধু একটা ডায়াগ্রাম রেখে রাখছে, কারণ ওখানে মানুষ দিয়ে সেজদা দিত না। এই নামাজ সেদিনকার পড়ে সেজদা দেয়। ইয়েস, সেদিনকার ঘটনা এটা, বুঝতে পারছেন? ওদের 2014। প্রান্তরে এই মানুষ সেজদা দেয়, বদরের প্রান্তরে এই মানুষ সেজদা করে, মানে কুসংস্কার বিরাট কোন পর্যায়ে গেছে। এগুলা আবার পুলিশ কিছু কিভাবে দেখেন না, রসুলের জিয়ারত করতে দেয় কি করে, মানে শিরক বিদআত কোন পর্যায়ে চলে যেত যদি আব্দুল ওহাব ওই কাজটা না করতেন। রহিমুল্লাহ না আসতেন। স্কুল ফাইল হচ্ছে খারিজুন,
খরেজুন, এখান থেকে জমু হচ্ছে খরেজুনা, খরেজুনা, খরেজিনা, খরেজিনা, এটা মানসুব মাজমুম বেশ। তখন থেকে খরেজিনা মিনান নার, জাহান্নামের আগুন থেকে তারা রেহাই পাবে না, উপায় নাই, দে হ্যাভ টু। আচ্ছা ভাই, একটা প্রশ্ন করছিলেন যে খারেজি আর ওয়াহাবিরা এক নাকি? এটা না স্যার, খারেজি তো তো ইতিহাসে সেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সময় একটা দল বেরিয়ে গেল, ওদেরকে খারেজি বলে আর কি। রাইট, রাইট, কারেক্ট, কারেক্ট। ওটা আলাদা, খারেজি আর ওয়াহাবি ওটা আলাদা। আলাদা। হ্যাঁ, খারেজির আলাদা। এগুলো আমাদের পড়তে হবে, সহি দিয়ে হচ্ছে জানতে হবে। Right. তাহলে এটা এটা জুমলাতুল ইসমিয়া হলো যে জাহান্নাম থেকে তারা এত কিছু করার পরেও আফসোস যতই করুক এটা তাদের আফসোস হিসেবেই থাকবে, কিন্তু তারা আর জাহান্নাম থেকে বেরিয়ে আসতে পারবে না, তার চান্সও দেওয়া হবে না, কিছুই দেওয়া হবে। দ্যাট মিনস এই আয়াতটা আমাদের জন্য অ্যালার্মিং, অ্যালার্ট, ওয়ার্নিং, যে আমরা আজকে বলবো না আর ইমাম সাহেব বলছে আমার দোষ, ও হুজুরে বলছে, এইসব এইসব টুটু যুক্তি দিয়ে কোনো উত্তরণের কোনো সুযোগ নেই, পার পাওয়ার কোনো সুযোগ নেই। এই আয়াতটা তার জ্বলন্ত প্রমাণ। এই আমাদের জন্যই কোরআনের প্রথম নাজিল ইকরা, পড়ো। আর আমরাই সেই কম পড়ি, তেলাওয়াত করলে এক এক হরফে 10 10 নেকি, এই গন্তে গন্তে আমাদের জান শেষ। কে কতবার খতম দিতে পারে এই নিয়ে কম্পিটিশন। ওইটাই জোরেন যারা ইসলাম বিরোধী যারা, তারা হয়তো এই এই আমাদের ভিতরে মগজ এটা ঢুকাই দিচ্ছে, তোমরা সব নিয়েই থাকো, বুঝার দরকার নেই। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, একেবারে এটা হচ্ছে আপনার একেবারে ব্রডার পার্সপেক্টিভে কথা, যেটাই হলো ইহুদি খ্রিস্টান, এটাই হলো ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের ভিতরেই আমরা আছি, যে তোমাদের ওগুলা দরকার নেই, ওগুলা বলবে ইমাম সাহেব, মুক্তিরা বলতে তুমি শুধু তেলাওয়াত করো, সব নাও, বা বেহেশতে চলে যাবে। এটা বুঝছেন, এই হলো সমস্যাটা। হুম। এখানে আমাদের বেরিয়ে আসতে হবে, প্রত্যেকের বুঝতে হবে, যার যার জবাব তার কাছেই দিতে হবে। ওই যে বলছে, যে অনুসরণ করছে আর অনুসরণকারী, তাকে তার তার কোনো উপায় নেই, প্রত্যেকেই ধরা খেয়ে যাবে। আল্লাহ আমাদের সেই ধরার সাহিত্যে হেফাজত করবে। ওকে, আজকে আর একটা আয়াত দেখ, 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান, হে মানব এই, জাতি, কুলু তোমরা খাও, মিম্মা ফিল আরদি জমিনের মধ্যে, হালালান তাইয়িবান পবিত্র হালাল। ইয়া আইয়ুহান নাস, ইয়া হরফু নিদা, আইয়ু মুনাদা, হা হরফু তানবি, নাস বদল, এটা আমরা বলছিলাম, এই কথাগুলো আমরা অনেকবার আলাপ করেছি। নিদা আর জবাবু নিদা হচ্ছে কি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান, খাও, কুলু, এটা কি ফেলুন মাদি না মুদারে? আমর। আমর স্যার। আমার স্যার। সবাই বুঝেন তো কিভাবে আমরটা হলো? জি। কুল কুলু। এখানে একটু 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 ঝামেলা আছে, একটু আপনার দেখান দরকার, এখানে একটু অন্যান্য আমরতে একটু ব্যতিক্রম আছে। আকালা, আকালা, ইয়া কুলু। তাহলে তাকুলু তোমরা খাও, তুমি খাও, সরি, তা তাকুলু, তাহলে বহু বচন কি হবে? তাকুলুনা। রাইট, কুলু না। আসেন এইবার, তাকুলু না। এই, এখন আমর বানান, টাকার উকুল। ঝামেলা শেষ। উকুল। এখন আপনারা বলবেন, এই ঠিক আছে, এখন কি হবে, করা যায়? তাহলে পড়ার আগে কি আনার কথা? আলিফ। হামজাতুল ওয়াসলি আনার কথা না? উ আমরা উ যে নিয়ম শিখছিলাম, এখন এটা পেশ হবে না দের হবে? বেশ। পেশ হবে, পেশ। ও কুল্লু কি তাই হওয়ার কথা কিনা বলেন? আমরা তা শিখেছি। জি। হ্যাঁ, হ্যাঁ, এটা এটা হচ্ছে খেলাফি, এটা খেলাফ, এটা হলো একটা ব্যতিক্রম ধর্মী একটা আমল, যেটাকে এই নিয়ম না মেনে নিয়ম বহির্ভূত,
তাহলে কি হলো? কুলু। কুলু একটা আলিফ কয়া। কুলু, খাও, তোমরা খাও। ব্যাপারটা বুঝছেন তো? নর্মাল নিয়মের বাইরে একটা এই জিনিসটা। এরকম কয়েকটা ভার্ব আছে যেটা এই সিস্টেম মানে না। ঠিক আছে? খেলাফি, এটা বেশ খেলাফি। খেলাফ করা, ব্যতিক্রম করা। তাহলে বুঝতে পারছেন কুলু কিভাবে হলো এবার? তাহলে ফেল আমরিন ফাইল ও আনতু, খাও। নর্মাল নিয়মে আমরা আমল করতে পারি না, এক্সেপশন হয়ে গেল। আলহামদুলিল্লাহ। তো আমরা এখন আসি, তাহলে খাও। মিন মা, মিন যার, মা ইসমু মৌসুল, ফিল আরদি, জমিনের মধ্যে। মানে জমিনের মধ্য হতে, পৃথিবী হতে খাও, পৃথিবীর মধ্যে খাও। তোমরা যেখানে আছো কি খাও? হালালান, হালাল জিনিস। মাফুল বিহি। তৈজিবানটা কি নাথ, নাথ। বলেন? সিফাত, সিফাত হবে স্যার। ওই তো সিফাত আর নাত একই করো, তাই না? সিফাত। হ্যাঁ, এখন নাত কথা হচ্ছে, সিফাত। হে মানব জাতি, তোমরা হালাল জিনিস খাও, তৈজিবান, পবিত্র। তাহলে হালাল আসছে, আবার তৈজিবান দরকারটা কি? হালাল মানেই তো পবিত্র নাকি? দেখছেন ব্যাপারটা? তাহলে কুলু, খাও। কি খাও? হালালান, হালাল জিনিস। হালালটা কেমন? তৈয়িবান। দেখেন, এটা বোঝার জিনিস আছে। এখানে মানুষকে আল্লাহ বলছেন খাও, শুধু হালাল খাইলেই হবে না, তার সাথে তৈয়িবান খেতে হবে, পাক, পবিত্র। বলেন এর পার্থক্য রেখে হালাল দিলে হতো না? তৈয়িবান কেন দিল? হুম, কারণ আইডিয়া? ওইটা এটিকে স্যার তাইবান এমনটা হতে পারে স্যার, মানে রুচিসম্মত, যার যেটা মনে চায়। উত্তম, উত্তম। উত্তম, উত্তম। স্বাস্থ্যকর স্যার, স্বাস্থ্যের জন্য ভালো। এক্স্যাক্টলি, স্বাস্থ্যকর, দিস অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আমার হালাল, ধরেন আমি, আমার জন্য দুধ হালাল, কিন্তু দুধ খাইলে আমার পেটের অসুখ হয়, ওটাকে তৈয়িবান হবে? তৈবান হবে না, আমার জন্য নো, ক্ষতিকর, ওটা ক্ষতিকর। তৈয়িবান হবে না। মানে হালাল হলেই সেটা তৈয়িবান না, আপনার জন্য যেটা উপকারী সেইটা খেতে বলছে আল্লাহ। দেখেন কত সাইন্টিফিক আয়াতটা, দেখেন। হুম। হালাল সবগুলোই, তার সাথে আবার তৈবান লাগানো আছে। রাইট, দেখেন আল্লাহ যার জন্য কত, কত দূরদর্শী, কত বিজ্ঞ। যদি হালাল ছেড়ে দিলে বড় হয় খাইতে থাকি, অসুবিধা কি আছে? কিন্তু আপনি খাইয়া পেটে অসুখ করবেন, অসুস্থ হবেন, আর আল্লাহকে দায়ী করবেন? নো, আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন কুলু হালালান তৈয়িবান। তোমার জন্য যেটা ভালো, উপকারী, তোমার স্বাস্থ্যকর। জন্য যেটা মানানসই, তোমার জন্য যেটা অ্যাডজাস্ট হচ্ছে, দ্যাট ইউ ইট অর ড্রিঙ্ক। জি স্যার, এটা খুব সুন্দর হয়। কথাটা বুঝলেন? যার জন্য যেটা উপযোগী, যার জন্য রাইট, যেটা, সেইটা খেতে সে হবে। সেটা খাবে। কোক, কোক তো খাবোই না আমরা, যেহেতু এটা ইসরায়েলের পণ্য। ড্রিঙ্কস আপনি খান, যদি আপনার সেই খাওয়ার কারণে আপনার পেটে প্রবলেম হয়, অ্যাসিডিটি তৈরি হয়, সেটা আপনি দায়ী। হালাল কিন্তু আপনি সুগার, দায়ী, ওটা সুগার আল্লাহ বেড়ে যায় স্যাক্রিফাইস স্যার, করেছে। জি, সুগার বেড়ে যায়, তারপরে ফ্যাট, রাইট। বেশি সো ফ্যাট ইউ হ্যাভ টু জাজ, হালাল হইলেই খাওয়া যাবে না, আমার জন্য এটা সুইটেবল কিনা, আমার স্বাস্থ্যকর কিনা, আমার স্বাস্থ্যের জন্য মানানসই কিনা। দ্যাট ইউ দেখেন কত চমৎকার একটা আয়াত, আল্লাহ আকবার। এটা তো স্যার এতদিন চিন্তা করি নাই, হালাল এইসব চিন্তা এইটা করছি অ্যাকচুয়ালি যে। আমরা এই কোরআন যেমন স্টাডি করতে গিয়েই তো আমরা পাই, এই জন্য আমাদের স্টাডি করতে হবে। দেখেন, যেমন স্যার ওই যে মানে কারো সুগার বেড়ে গেলে, ডায়াবেটিস হইলে মিষ্টি হালাল, কিন্তু কন্টিনিউয়াস মিষ্টি খাইলাম। রাইট, আপনি মিষ্টি তো হালাল, কত সুন্দর, রসুলের খাওয়ার পর সুন্নত। তাই বলে আপনি সুন্নতের দোহাই দিয়ে মিষ্টি খেতে পারবেন? পারবেন না। এই তো ইয়ে বান যেটা বাতিল হয়ে যাচ্ছে। তাহলে আমরা যে আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম, যে হালাল হইলেই সেটা খাওয়া যাবে না। যদি জি, জি। আপনাকে শরীর পারমিট না করে, আপনার যদি অসুস্থতা আসে যায়, সেটা খাওয়া যাবে না। হালাল হলেও খাওয়া যাবে, যার জন্য যেটা উপযোগী সে সেটা খাবে। সেইটা খাবে। হালাল, হালালের মধ্যে যার যেটা উপযোগী সেটা খেতে হবে। মাইন্ড, আজকে থেকে আমরা আমাদের খাওয়ার প্যাটার্ন চেঞ্জ করতে হবে, যে আমরা যেটা আমাদের জন্য স্বাস্থ্যকর, আমার জন্য যেটা ভালো, আপনার জন্য যেটা উপকারী, ডাক্তার যেটা বলছে যে আপনি এটা খাবেন না এবং হালাল, সেইটাই আমরা পরিহার করব, এবং যেটা আমার জন্য হালাল এবং আমার জন্য উপকারী, আপনার জন্য উপকারী, সেটাই আমরা খাবো। কি বলার শিক্ষণীয় জিনিস পেলাম না এখান থেকে? হ্যাঁ, এটা এতদিন স্যার চিন্তাই করি নাই। আলহামদুলিল্লাহ। তাহলে এইটাই স্যার আমরা এবং তাকুলু না বলেন আল্লাহ, দেখছেন? কুলু। দেখেন, আরো দেখেন শব্দের ব্যাপক প্রয়োগ দেখেন, আমর, আদেশ করছে।
আল্লাহ বান্দাকে কত ভালোবাসেন, কত পছন্দ করেন, কুলু যে তাকে এমন জিনিস খেতে বলছে যেটা হলে তুমি ভালো থাকবে, আমার ইবাদত বন্দেগী করতে পারবে। হায়াতে তো ইয়ে ভাবে আমি বেশি দিন বেঁচে থাকতে চাই কেন? আল্লাহর ইবাদত করো। আর আল্লাহর ইবাদত করতে গেলে আমার স্বাস্থ্য ঠিক করতে হবে। আর সে স্বাস্থ্য ঠিক রাখতে হলে হালাল তৈয়্যিবান খেতে হবে, বুঝছেন? একটা কিভাবে ইন্টার রিলেটেড। তাহলে হালাল হলেই খাওয়া যাবে না, ইফ ইট ডাজ নট স্যুট উইথ ইউ। এরপর আল্লাহ আবার বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ডোন্ট ফলো কি দ্য পাথ অফ শয়তান, শয়তানের পথ অনুসরণ করো না। তাহলে ওটা কি এখানে অল্প আত্মীয় মনে হচ্ছে। হ্যাঁ এটা তো হারফু আতফিন, হারফু আতফিন বলা যায়। লা হারফু নাফি, তাত্তাবিউ, ইত্তাবা ইয়াত্তাবিউ তাত্তাবিউ, উ না ছিল তাত্তাবিউ না, না গেলে কই? নাহির সিগা স্যার, এটা নাহির লা সিগা। নাহিয়া, এটা কমান্ডের সিগা। নাহিয়ের কারণে বাদ। ডোন্ট ফলো, না। আল্লাহ আদেশ, এখানে কুলু বলছে খাও, আদেশকে এখানে আবার আদেশ করছেন ডোন্ট ফলো খুতুওয়াতিশ শাইতান, শয়তানের কি পথ, ফুটস্টেপস। ফুটেস্টেপ। খুতুয়াতুন, এটার বহুবচন খুতুয়াতুন। তাহলে খুতুয়াতিশ শাইতিন মুদা মুদা বেলাই, এবং এটা হলো মাফুলুন বি মানসুব। তাহলে তাস্তাবিউ ফেলুন মুদারিউন মাজজুম বিহাসবিন নুন, পড়ে গেছে বিলাম, বিলাম নাহি, নাহির কারণে। ফাইল ও আনতুম, খুতুয়াত মাফুলুন বিহি মানসুব, অহুয়া মুদাফ, শাইতান মুদাফুন ইলাইহি, ফেলুন জুমলাতুল ফেইলিয়া। দেখছেন? শয়তানের পথ অনুসরণ করা, শয়তান কিন্তু আপনাকে খাওয়াইবে, ওই দেখুন হালাল বলে খাওয়া বেশি করে, এটাও কিন্তু একটা শয়তানের কি, মানে শয়তান যদি বেশি করে খাওয়াইতে পারে তাহলে আমি অসুস্থ হলে আল্লাহর ইবাদত করতে পারবো? এটাও শয়তানের ইনডাইরেক্ট টেকনিক। খুতুয়াত গুলা কি হতে পারে স্যার? হ্যাঁ, কোনটা? খুতুয়াত গুলা কি হতে পারে সেটাও বলছি। পথ, পথ, পদাঙ্ক। শয়তান যেটা চায়, শয়তানকে খারাপটাই তো আপনাকে চাবে। আমি হালালাম তৈয়্যিবান না করে তো আপনাকে চাবে যে হ্যাঁ হালালাম হালাল জিনিসটা খাইতে হবে। আমার মনে হয় আমি হালাল, আল্লাহ বলছে হালাল, অসুবিধা কি আছে? রসুন মিষ্টি খাইতে বলে খাওয়ার পর খাই, অসুবিধা কি? শূন্য। এটাও কিন্তু এক ধরনের ইনডাইরেক্টলি শয়তানের ওয়াসওয়াসা। শয়তানের টার্গেট কি? টার্গেট আল্লাহর ইবাদত থেকে আমাদের ফিরিয়ে রাখে। তাহলে আমি যদি এমন খাওয়া খেলাম যে আমি অসুস্থ হয়ে গেলাম, তাহলে কি আল্লাহ ইবাদত করতে পারবো বলেন? না। সিম্পল, রিলেটেড। আল্লাহ চান না যে তার বান্দা অসুস্থ হয়ে পড়ুক বা ক্ষতির কারণ বলতে পারে। রাইট, আল্লাহ চান তার বান্দা ফিজিক্যালি ফিট থাক এবং আমার ইবাদতে মশগুল থাক। শয়তান চাবে বান্দা ইবাদতে আনফিট হোক, ইবাদত না করতে পারে, সোজা কথা। অতএব আল্লাহ বলছে অতএব তুমি শয়তান অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই তোমাদের জন্য এরা হচ্ছে স্পষ্ট শত্রু। শত্রু, এই শয়তান হচ্ছে আমাদের মুবিন, প্রকাশ্য শত্রু, এটা হিডেন, এটা স্পষ্ট। ইন্নাহু, ইসমু ইন্না হচ্ছে হু, ফি মাহাল্লি নাসবিন, লাকুম জার মাজরুর। আদুনটা হচ্ছে কি এখানে খবর, ইন্না। অহুয়া মানুষ, বলেন ওহুয়া মানুষ। মানুষ বা মৌসুফ, মুবিন সিফাত। শয়তানটা কেমন, শত্রুটা কেমন? প্রকাশ্য শত্রু। আর শয়তানও দেখি না আমরা, প্রকাশ্য শত্রু কেমন করে হলো বলেন? শয়তানকে আমরা দেখতে পাই, সে তো ইনভিজিবল, সে দৃশ্যমান না। তাহলে আল্লাহ কেন বললেন যে শয়তানকে আমরা তুমি প্রকাশ্য শত্রু? শয়তানের অ্যাকশনটা অনুভব করা যায়। এক্স্যাক্টলি, মাশাআল্লাহ। অশ্লীলতা শয়তানের কাজ, এটা তো দেখা যাচ্ছে প্রকাশ্য। বেহায়াপনা শয়তানের কাজ, প্রকাশ্য। ওই অ্যাঙ্গেলে এটাকে বলা হচ্ছে প্রকাশ্য শত্রু। বুঝতে হবে কিন্তু জিনিসটা, এবার আমাদের ইন্টারপ্রেট করতে হবে। তাহলে মুভিংটা আসছে, এটার একটা স্যার অর্থ হইতে পারে প্রকাশ্য সত্য, মানে এটা ডিক্লেয়ার্ড একদম, মানে ডিক্লেয়ার শত্রু আর কি না একদম। সেটা তো আছে, সেটা তো অবশ্যই শয়তান দিকে, কিন্তু আমার কথা হচ্ছে উদাহরণ দিয়ে এভাবে আমরা বলতে পারি যে প্রকাশ্য শুধু এইভাবে তার অ্যাক্টিভিটিস গুলো প্রকাশ্য, তাই না? জি। মানে আমরা জি। যেগুলো তাহলে আমরা বুঝবো না তো যে এটা শয়তানের কাজ।
আমরা যখন বেহায়া লজ্জাহীনতার ভিতরে আমরা যখন ঢুকে যাব তখন বলবো এটা শয়তানের কাজ, এই যে আমার প্রকাশ হয়ে গেছে, তো এটা করা যাবে না। এবার আমাদের রিলেট করতে হবে আল্লাহ বিরুদ্ধে যে কাজ সব শয়তানের কাজ, এটা তো প্রকাশ্য আমাদের কাছে ধরা দিচ্ছে, এরা কেন ভাই এই এটা তো করা ঠিক না, এটা তো আল্লাহ মানা করছে, মানে শয়তানের কাজ, অতএব এটা তো প্রকাশ হয়ে গেল। এইভাবে আমাদের আবানা, আবানা ইউবিনু প্রকাশ করা, প্রকাশ হওয়া, ওখান থেকে মুবিন, মুবিন হলো স্কুল ফাইল। ঠিক আছে, এই তাহলে ইন্নাহু লাকুম আদু মুবিন, নিশ্চয়ই উহা, আদমটা স্যার এখানে ইসমে মারফুর মতো না স্যার, ইসমে মারফু না? এটা মারফু তো, আদম এটা মারফু তো, এসএম তো, মারফু আছে। এসএম হয়ে তো ইসমে ও, ইন্না, এই খবর ইন্না, খবর খবর ইন্না না, মারফু না। আল্লাহ জি। ইন্নাল্লাহ গাফুরুন ইন্নাহু আদুউন, আহুয়া মানুদ মুবিনুন নাত, নাত মারত স্যার। নাত মানু, আদুওয়ান নিশ্চয়ই। মাউসুফ হবে না স্যার? হ্যাঁ, মাউসুফ হবে না? আর আপনি আবার কি বললেন, মাউসুফ আর সিফাত আর মানুত নামক আদুওয়ান মুবিনুন, আদুওয়ান মাউসুফ, মুবিনুন সিফাত। না, সেটাই তো বললাম আমরা। ওইটাই জি স্যার, ঠিক আছে। ও আমাদের আপনার নাকি মাদ্রাসায় মানুষের স্যার আর নাতের সিফাত সাথে বলে। সম্পর্ক নাই আপনার? জি স্যার। ও আপনি বোধহয় একটু কনফিউজড আছেন, মানুষ নাত এবং সিফাত মৌসুফ কি না? ও জি স্যার, জি। রাইট রাইট রাইট, ভালো কথা বলতেন, ভালো কথা বলতেন। এই তো আপনি তো একটু কনফিউশন আমার ভুল করে ফেলছেন যে না বললে। মাদ্রাসায়, আমাদের দেশের মাদ্রাসায় গুলায় মৌসুফ সিফাত বলে, ঠিক আছে? জি। এটা পড়ায় মৌসুফুন, মৌসুফুন সিফাত, সিফাত না। আমরা মদিনা নবী যারা করেছি বা আসিফ মেহের আলী, তো তারা বলে এটাকে মানুত, মানহুতুন নাতুন। ঠিক আছে, মানুতুন নাত। নাতুন, ঠিক আছে। যিনি হেড তিনি মাস্টার, তাই না? যিনি মৌসুফ তিনি মানুত, যিনি সিফাত তিনি নাত। ক্লিয়ার হোসেন ভাই? জি জি স্যার। তাহলে কখন আমরা বলি মৌসুফুন অথবা মানুতুন, একই জিনিস, সেম অবলিক মানুতুন। আবার কখনো বলি আমরা সিফাতুন অথবা নাতুন, সেম, সেম জিনিস। আপনি যেটা বলেন, আপনি যেটা কমফোর্টেবল, আমরা ওইটা বলতে দিলে এটা বারবার আমরা ওই মানুষ এবং নাতেই বলি, আর আপনি ওটাকে মৌসুফ সিফাত বলবেন, একই জিনিস, কোনো পার্থক্য নেই। ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তো এখন আমরা আহ 68 নম্বর আয়াত পর্যন্ত বুঝলাম, তাহলে এটা। এখন দেখেন, এই যে একটা অ্যাপস আমি আপনাকে দেখালাম, এই যে আল কোরআন, এখানে যদি আমরা যাই, দেখেন তাহলে এখানে সব কিছু, এখানে ব্যাখ্যাগুলো দিয়ে একবার পুরো, এই দেখ, ইন্নাহু, ইন্নাহু লাকুম আদু মুবিন, এখানে কি বলতে দেন, ইন্নাহু, ইন্না ইসমুহা, ইন্না এবং তার এসএম হচ্ছে ইন্নাহু, লাকুম জার মাজরুর মুতাল্লিকান বিমাহযুবিন হাল, লিআদুউন লিআন্নাহু তুকদ্দিমু আলাইহি, আদুউন খবর, মুবিন সিফাত, লিআদু, ইন্নাহু লাকুম তালিয়াতুল আমাল, এইভাবে আবার বিভিন্ন এরাবের বইতে এইভাবে ডিসক্রাইব করেছে, আরবি এরাব বইগুলো আরবিতে আছে। মোটামুটি আমরা পুরাটা না বলতে মোটামুটি আইডিয়া করতে পারি। আর এই অ্যাপসটা দেখেন সম্পূর্ণ মাদানী মুসহাফের মতো, হামজা সবকিছু প্রতিটি অক্ষরের কারেক্ট জিনিসটা এখানেই করেছি, কিন্তু আমরা যে আমাদের মুসহাফে যাই, অ্যাপসটা স্যার, অ্যাপসটা দেখা দেখতেছি না স্যার, দেখাচ্ছেন তো? আপনি কিছু হ্যাঁ, দেখাচ্ছিলেন স্যার? এই যে অ্যাপসটা, এই যে, দেখতেছি না স্যার। এই, আমরা এটা তো স্যার ট্রান্সলেশনটা রয়েছে স্যার, হ্যাঁ, ওই আগের ট্রান্সলেশনটা রয়েছে স্যার অ্যারাবিক। ও আচ্ছা আচ্ছা, ওইটা দেখতে পারেন, আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, আগেরটা দেখতেছিলেন আপনারা না? হ্যাঁ, আগেরটা দেখছিলাম। ও আচ্ছা, বুঝছি, দাঁড়ান দেখাচ্ছি আপনাকে। এটা ডাউনলোড করা যাবে না স্যার? হ্যাঁ, ডাউনলোড করা যায় না এটা, মানে অ্যাপস, আহ, এবার দেখতে পাচ্ছেন? জি স্যার। এখন হ্যাঁ দেখা এবার স্যার। হ্যাঁ, এইটা, ইয়া আইয়ুহান নাস, দেখেন, ইয়া আইয়ুহান নাস, দেখেন কি, ইয়া আইয়ুহা, ইয়া আদাতুন নিদাই, আই মুনাদা, আইয়ু মুনাদা, নাকেরা মাকসুদাতুন মাবনু আলা দম ফি মাহাল্লি নাসবিন, আল হাউত লিতামবি, এটা বলছি হাউত তামবি, আন্নাস বদালু মিন আই, এই কি সুন্দর একেবারে ডিটেইল বলা আছে, সব আছে, এটা কোথায় পাওয়া যায়, পাবো অ্যাপসটা স্যার? আছে, অ্যাপসটা আমি আপনাকে গ্রুপে অ্যাপসটা দিয়ে দেবো রে।
ডাউনলোড না করতে পারলে তো স্যার লাভ নেই, ডাউনলোড করা ডাউনলোড যাবে করে তো। রাখা যাবে না। আপনি আপনি ওয়েব থেকে একটু ও অনলাইনে অ্যাপসে আছে স্যার, অনলাইনে দেখতে অনেকগুলো হবে। অ্যাপসে আছে এগুলো। অ্যাপস, অ্যাপের একটা অ্যাপস। হ্যাঁ অনলাইন দেখতে হবে আর কি স্যার। রাইট, রাইট, অনলাইনে দেখতে হবে, ঠিক আছে। একটু দিয়ে দিন স্যার আর কাইন্ডলি। চমৎকার চমৎকার apps, ঠিক আছে? এগুলা আপনার সময় পেলে এগুলো দেখতে দাঁড়াটা দেয়। কর্পাস কোরআন একটা নাম শুনছেন? কর্পাস কোরআন। না নাম শুনছি স্যার। আর একটা অ্যাপস আছে কর্পাস কোরআন, যেখানে আপনার পুরা এই লিঙ্ক গুলা কার সাথে কি লিঙ্ক, পুরো ডায়াগ্রাম, গ্রামাটিক্যালি দেখানো আছে। আমাদের হেল্প, সেলফ স্টাডি করা যায়, খুব সহজ। ওইটাও দিয়ে দিন স্যার ওটা আমি দিয়ে কাইন্ডলি। দেবো, রাইট। কর্পাস কর্পাস কোরআন, corpuskoran.com। আপনি corpuskoran.com দিয়ে আপনি গুগলে বানানটা সার্চ কি দিলে স্যার? পেয়ে যাবেন। সি দিয়া না সি বানানটা কি সি স্যার? সি আমি দেখাচ্ছি। CORPUS। হুম, ঠিক আছে। এই কর্পাস, কর্পাস, কর্পাস পুরাণ, ঠিক আছে, .com। এই ঠিক আছে, এটা দিয়ে আপনি করেন, পেয়ে যাবেন। স্যার এত ছোট করে লিখছেন, একটু বড় করে দিন স্যার। আরো বড় করে। লেখাটা ছোট হয়ে গেছে খুব আচ্ছা, স্যার। ঠিক আছে, দিলাম। আমি তো অনেক দূরের থেকে দেখতেছি তো স্যার। এবার এবার দেখছেন? হ্যাঁ এইবার দেখতেছি স্যার। কর্পাস পিইউএস। পুরাণ .com, একটাই, একটাই শব্দ না স্যার? হ্যাঁ, একাত্তর, ওই দিলেই পেয়ে যাবে। আপনি দেন না, দিলে আপনি সার্চ করেন, পেয়ে না পেলে কিউ আমাকে বলুন। ইউ আর এন, কিউ ইউ আর এন একাত্তর কোরআন ডট কম। কাছাকাছি গেলেই চলে আসবে। বিউটিফুল অ্যাপ, কি নাই বলেন, শুধু আপনার আমার পড়ার সময় নেই, আদারওয়াইজ এভরিথিং ইজ অ্যাভেলেবল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ 66, 67, 68 তিনটা আয়াত আমরা আজকে বিস্তারিত আলাপ করার চেষ্টা করেছি। হালাল হালালাম তো ইভেন্ট স্যার বেস্ট আজকে। রাইট। এবং আজকে আমাদের বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিং দারুণ ভাবে আমাদের জি, খোলাসা হলো যে হালাল তৈয়িবান, হালাল তৈয়ব, হালাল কেমন হবে, পবিত্র হালাল কেমন। তাহলে এখন থেকে শয়তান। আমরা আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারে সজাগ হতে হবে, যে হালাল হলেই খাওয়া যাবে না, যেটা আমার ক্ষতি করবে, ক্ষতি করলে আমার ইবাদতে আমি ডিস্টার্ব হবে, ওইসব খাওয়া খাই আল্লাহকে দোষ দেওয়া যাবে না, আল্লাহ কইছে আমি খাইছি, নো। এই জন্যে কোরআন ইজ এ সায়েন্স, কোরআন ইজ এ মিরাকল। কি সুন্দরভাবে প্রত্যেকটা আয়াতের ভিতরে আল্লাহ শব্দ চয়ন করেছেন, এগুলো দেখলেই বোঝা যায় আল্লাহ কত মহা বিজ্ঞানী, মহাবিজ্ঞ। রহমান আর রহিম। এখানে স্যার একটা রিলেশনশিপ সুন্দর দিচ্ছেন স্যার। প্রথম দুইটা আয়াতে তো মানুষের ইত্তেবা করে না, তারপরে শয়তানের কথা বলে দিচ্ছেন, রাইট। মানে অ্যাপারেন্টলি মনে হয় মিল নাই, কিন্তু আসলে স্যার এটার সাথে যেটা ইন্টারলিঙ্ক, সাংঘাতিক যোগ ইন্টারলিঙ্ক আছে। মানে এই হালাল তৈয়বানের পথে আবার খুতুওয়াতে শয়তান কেন আসছে দেখবেন, আমি যে কথাগুলো বললাম না, এর সাথে ইনডাইরেক্টলি জি জি। লিঙ্ক রয়েছে। দেখেন, আর না এটার শয়তান সাথে চাবে এবং আপনাকে, উপরের আয়াত। শয়তান চাবে আপনি হালাল খান বেশি করে, আহ, যেটা হালাল সেটাই খাও, কোনো সমস্যা, আল্লাহ আল্লাহ বলতে, এটা শয়তান একটা টেক, শয়তান বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে আমাদেরকে মিসগাইড করবে। অতএব ওটা যখন করবো তখন তো শয়তানের অনুসরণ করা হয়ে যাবে, কিন্তু আল্লাহর যেহেতু আমরা ইবাদত বন্দি করতে পারবো, এভাবে আবার ওই আমাদের নেতার পূজার ওখানেও শয়তান কাজ করে স্যার। এভরিওয়্যার শয়তান তো তো সব জায়গায় আছে। যেখানে দেখবেন দিনের দাওয়াত হচ্ছে, সেখানে শয়তান মাল্টি ডাইমেনশনে চলে আসবে, দেখাইছে এখানে। যখন আপনি কোরআন অধ্যয়ন করতে বলবেন, তখনই আপনার অস্ত্রবাদে বাদ দিয়ে আসবে, আজকে রমজান খারাপ লাগতেছে, তাই না? রমজান মাসে স্যার ইফতার করার পরে যারা বেশি খায় ওরা কিন্তু নামাজই পড়তে পারে না, এখানে হ্যাঁ, শয়তান। রাইট, এটা খাইতে হবে পরিমিত, ঘুম আসবে পরিমিত। তখন। রমজানের উদ্দেশ্যে কম খাইতে হবে। এমন খাওয়া খাইলেন যে আপনি শুয়ে পড়লেন আর উঠতেই পারলেন না, ওটাকে হালাল ঘুমের তৈয়বান হবে বলুন তো? না, হবে না। ঘুমের জন্য তারাবি পড়া গেল না স্যার। আমরা আজকে নতুন ভাবে হালাল তৈয়বান বুঝলাম। জি জি। স্যার, সুন্দর সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে হালালান তৈয়িবান, যে রিজিক আছে সেটা যেন খেতে পারি, এবং আমরা সুস্থ থাকতে পারি, এবং সুস্থতার মাধ্যমে যেন আল্লাহ রিদামন্দি হাসিলের উদ্দেশ্যে বেশি করে আমরা ইবাদত মশগুল হতে পারি। আমিন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইরান, মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।